দুরুসুল বালাগার দ্বিতীয় ক্লাস দরস নম্বর 2 ক্লাস নিচ্ছি আমি আবু নাইম কাশফি। উলুমুল বালাগা থেকে আমাদের আজকে আলোচনা। কিতাবের মূল ইবারত এভাবে, মুকাদ্দামাতুন ফিল ফাসাহাতি ওয়াল বালাগাতি। আল ফাসাহাতু ফিল লুগাতি তুমবিউ আনিল বায়ানি ওয়াজ যুহুরি। ইউকালু আফসাহুস সাবিয়্যু ফি মানতিকাতিহি বা মানতিকিহি ইযা বানা ওয়া যাহারা কালামাহু। অনুবাদ হলো, প্রথমত আমরা আলোচনা করব যে বালাগাতের আবিধানিক অর্থ। বালাগাতের আবিধানিক অর্থ কাকে বলা হয়? বালাগাতের আবিধানিক অর্থ হলো, দেখেন, তুনবিউ আনিল বায়ান, বয়ানকে স্পষ্ট করা, ও জুহুর অথবা প্রকাশ করা। বয়ানকে স্পষ্ট করা অথবা কি করা ভাই? প্রকাশ করা। ইউকালু মানে উদাহরণ, আফসাহুস সাবিয়্যু ফি মানতিকিহি, যেমন আহলে আরবরা তারা বলেন আফসাহুস সাবিয়্যু ফি মানতিকিহি, বালকটি তার কথাবার্তায় স্পষ্টতা এসেছে, অর্থাৎ বালকে তার কথাবার্তা স্পষ্ট এসেছে। কখন বলা হয় এটা? ইদা বানা ওয়াজহারা কালামাহু, যখন তার কথাটা স্পষ্ট হয় অথবা তার কথাটা প্রকাশিত হয়, তখন ওই সময় আহলে আরবরা কালামে হইতে বলে আফসাহাস সাবিয়্যু ফি মানতিকিহি। তাহলে আফসাহাস সাবিয়্যু ফি মানতিকিহি, এই কথাটা আহলে আরবরা বলা হয় যখন ইদা বানা ওয়াজহারা কালামাহু, যখন একটা বাচ্চা তার কথা স্পষ্ট এবং প্রকাশ করতে পারে, তখন এই শব্দটা ব্যবহার করে। আশা করি আপনারা আবেদনিক অর্থ আপনারা উদাহরণ সহকারে জানতে পেরেছেন। 2 নম্বর হলো ওয়াতাকাউ ফিল ইস্তিলাহ, অর্থাৎ পরিভাষায়। ফাসাহাত পরিভাষা কাকে বলা হয়? ওয়াসফাল লিল কালিমাতি ওয়াল কালামি ওয়াল মুতাকাল্লিমি। ফাসাহাত বলা হয় কালিমা, কালাম এবং মুতাকাল্লিমের গুণকে। এখন এইখান থেকে আমরা আরেকটা জিনিস পাই, সেটা হলো যে ফাসাহাত 3 প্রকার। আমাকে একজন সবাই আনমিউট করে বলেন, ফাসাহাত কয় প্রকার? 3 প্রকার। দেখেন, আমরা আরেকটু নিচে দিয়ে দিলাম, আকসামুল ফাসাহাতি সালাসাতুন। এই ফাসাহাতের প্রকার 3 প্রকার। 1 নম্বর হলো ফাসাহাতুল কালিমা, 2 নম্বর হলো ফাসাহাতুল কালামি, 3 নম্বর হলো ফাসাহাতুল মুতাকাল্লিমি। যে কোনো একজন শিক্ষার্থী, প্রিয় ভাই, আপনারা মুখস্থ বলেন একজনে যে ফাসাহাত 3 প্রকার কী কী? ফাসাহাতুল কালিমাতি, ফাসাহাতুল কালামি, ফাসাহাতুল মুতাকাল্লিমি। হ্যাঁ, আশা করি আলহামদুলিল্লাহ বাকিদের ক্লিয়ার হয়ে যাচ্ছে। আমাদের ক্লাসে থেকে আমরা এজরা, এটাকে বলা এজরা মানে পরস্পর বলা বলি করার দ্বারা ইনশাল্লাহ এই তাড়াতাড়ি এটা মুখস্থ হয়। আর শুধুমাত্র আমি বলে গেলে আপনারা শুধু শুনে থাকলে এর দ্বারা বরকত হয় না। এই কারণে আমরা আপনাদেরকে এই সাথে সাথে প্রশ্ন করবো, আপনারা বুঝতেছেন কিনা, পারবেন কিনা। ঠিক আছে উস্তাদ? এখন আমরা বিস্তারিত আলোচনা করব প্রত্যেকটি প্রকার কাকে বলে। 1 নম্বর আলোচনা হলো ফাসাহাতুল কালিমা। ফাসাহাতুল কালিমা কাকে বলে? সালামাতুহা মিন তানাফুরিল হুরুফি ওয়া মুখালাফাতিল কিয়াসি ওয়াল গরাবাতি। ফাসাহাতুল কালিমা বলা হয় যে তানাফুর হুরুফ এবং মুখালাফাতুল কিয়াস এবং গরাবা থেকে মুক্ত হওয়া। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, ওস্তাদ তানাফুরুল হুরুফ কাকে বলে, মুখালাফাতুল কিয়াস কাকে বলে, গরাবা কাকে বলে? আমরা শাব্দিক অর্থ করছি না। কেন করছি না? শাব্দিক অর্থ মুসান্নিফ রহিমুল্লাহ আপনাদেরকে সংজ্ঞায়িত করবেন, যার কারণে আমরা আপনাকে এখানে অর্থ বলছি না। এখন প্রত্যেকটি আলোচনা ভিন্ন ভিন্ন করবে। 1 নম্বর আলোচনা, কালিমার আমরা 3টা অংশ শিখেছি। বলেন তো, কালিমা বলা হয় এই নিরাপদ থাকা কয় জিনিস থেকে? 3 জিনিস থেকে উস্তাদ। 3 জিনিস থেকে। কি কি বলেন? সবাই বলেন কি কি? তানাফুরুল ফাসাহাতুল কিয়াস, গরাবা। দেখবেন এখন আপনারা মুখালাফাতুল কিয়াস কাকে বলে জানেন না, গরাবা কাকে বলে জানেন না, তানাফুরুল হুরুফ কাকে জানেন না। যখন জানবেন তখন পুরাটা জিনিস আপনাদের অন্তরে চলে আসবে এবং খুব মজা লাগবে। এখন আমরা প্রথম নম্বরটা শিখব তানাফুরুল হুরুফ। তানাফুরুল হুরুফ কাকে বলে? ওয়াসফুন ফিল কালিমাতি ইউসিকু সিকলুহা আলাল লিসানি ওয়া উসরুন নুতকি বিহা। তানাফুরুল হুরুফ বলা হয় কালিমার ওই গুণকে যার দ্বারা মুখে নেওয়া ভারী হয়। সিকলুহা আলাল লিসান মানে মুখে নেওয়া কষ্ট হয়, ওয়া উসরুন নুতকি বিহা এবং যাহা উচ্চারণ করা কষ্টসাধ্য হয়। দেখেন, আমি এখানে বাংলাতেও লিখে দিলাম,
এমন কালিমাকে বলে, এমন মানে তানাফরুল হরফ এমন একটি গুণ যাহা মুখে উচ্চারণ ভারী এবং শক্ত হয়। দেখেছেন? উদাহরণ যেমন জি। আজস্যু, দেখেন এই যস্যু, এটা দেখেন এ কঠিন শব্দ লাগতেছে, কিন্তু যস্যু ব্যবহার করেন কী কারণে ব্যবহার করা হয়? লিল মৌজিআইল খসান। স্ক্রিন শেয়ার দিছেন? আমি তো এখানে স্ক্রিন শেয়ারে দেখতেছি না। আর বাকি যারা আছে তারা দেখতেছেন? দেখতেছি উস্তাদ সামনে বই আছে তো সেজন্য বই দেখে দেখতেছি। আচ্ছা আচ্ছা, আমি আবার দিচ্ছি। এখন দেখা যায়? না দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনারা আরও আগে বলার দরকার ছিল। আচ্ছা ঠিক আছে।